थोड़ा सा प्यार हुआ है। ছোটবেলা থেকেই গানে হাতেখড়ি তরুণ কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্ণার। বাবার উৎসাহে সঙ্গীতাঙ্গনে আসেন তিনি। গত কয়েক বছরে টিভি ও স্টেজ অনুষ্ঠানে গান গেয়ে নিজের ব্যাপক পরিচিতি তৈরি করেছেন। সেই সঙ্গে জনপ্রিয় গানগুলো কণ্ঠে তুলে প্রশংসা কুড়িয়েছেন সঙ্গীত বোদ্ধা ও শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় এবার উপমহাদেশের দুই বিখ্যাত শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্ণা। গুণী এই শিল্পীদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে পর্ণা বলেন, এরা হচ্ছে গানের মা বাবা এবং আমাদের ফ্যামিলি থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে সবাই তাদের গান শুনে শুনে বড় হয়েছি। তো সেই জায়গা থেকে অভিজ্ঞতা আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স এত ভালো বা ভালো লাগার বলতে এত ভালো লাগে যে আমি অনেক ভাগ্য করে এসেছি কিংবা অনেক লাকি যে আমি তাদের সঙ্গে কাজ করতে পেরেছি। তুমি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে শিরোনামের গানে উদিত নারায়ণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পর্ণা। এই গান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে এই ধরনের মৌলিক গান অনেক কম করেছেন। সেই সঙ্গে উদিত নারায়ণের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। উদিত নারায়ণ, কুমার শানু ওনাদের সঙ্গে যে গানগুলো করেছি সেই টাইপের করে গানগুলো আমার বাংলাদেশে করা হয়নি। তবে অবশ্যই মনে প্রাণে আমি বাংলাদেশকে ভালোবাসি। যদি সময় সুযোগ সেরকম হয় আমি অবশ্যই করব। শ্রদ্ধেয় শিল্পী উদিত নারায়ণের কথা বলছি। যখন পাশে দাঁড়িয়ে আমি গাইছিলাম তখন মানে মনে হচ্ছিল না একটু যে আমি একজন অন্য একটি দেশের শিল্পী এবং তার থেকে অনেক ক্ষুদ্র, বিন্দুমাত্র আমাকে বুঝতে দেননি। আর কুমার শানুর সঙ্গে পর্ণার গানটি রেকর্ডিং করা হয়েছে কলকাতার একটি স্টুডিওতে। আমি বড় ভালোবাসি তোমায় শিরোনামের গানটির কথা ও সুর দৌলন মৈনাকের। এই গান রেকর্ডিংয়ের সময়কে স্মৃতিচারণ করে পর্ণা বলেন, আমি শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুর কথা বলছি। আমার পাশাপাশি দাঁড়িয়ে উনি শিখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে গাইতে হবে গানটা, কীরকমভাবে গাইতে হবে এবং ভেতরে যারা রেকর্ডিংয়ে ছিলেন, যারা রেকর্ডিং ভেতরে থাকেন, মিউজিক করেন এবং তাদেরকে পর্যন্ত বলছিল যে এই গানটুকু এইটুকু রাখো, এই গানটুকু ও গাইবে, ওই গানটুকু আমি গাইব। বেসিক্যালি কিন্তু অনেক শিল্পীদের আমি দেখেছি যারা অনেক বড় শিল্পী নিজেদেরকে মনে করেন, তারা কিন্তু এভাবে বলেন না, তারা শুধু গানটা গেয়ে কোনো রকমে বেরিয়ে যান। দেশ ও দেশের বাইরের অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন হিমাদ্রিতা পর্ণা, কিন্তু অনুসরণ করেন কাকে? এমন প্রশ্নের উত্তরে তরুণ এই কণ্ঠশিল্পী জানান, এটা বলতে গেলে শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের কথা বলবো। কারণ হচ্ছে কি, ওনার কিছু কিছু গান আমার এত ভালো লাগে এবং ওনার ভয়েসটা আমার খুব প্রিয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গানের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা কতটা চ্যালেঞ্জিং এবং গান করতে গিয়ে কখনো কোনো প্রকার প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমি কিন্তু খুব একটা সময় হয়নি আমি এসেছি, তো তখন থেকেই আমি এমন এমন মানুষের সান্নিধ্য পেয়েছি না, তারা আমাকে খুব আগলে রেখেছে। কোনো এইরকম কোনো পরিস্থিতিতে আমার পড়তে হয়নি যেটাতে আমি দুঃখ করব। সবশেষে এই গায়িকা জানান, নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন তিনি। এই কারণে এমন কিছু গান করার ইচ্ছে রয়েছে যে গানগুলোর মাধ্যমে শ্রোতারা তাকে আজীবন মনে রাখবেন। আর বর্তমানে বিভিন্ন টেলিভিশন ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান হিমাদ্রিতা পর্ণা। ARM সাদাত, দেশ টিভি।